নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল এখন 8:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কতগুলো পাখি এসছে। সর্ষে তেল বানানো হবে, সেই জন্য রোদে দিয়েছে। রোদ তো নেই। আর এই দেখো আমাদের গাছের চালকুমড়ো ফুল। আর এই রকম অপরাজিতা ফুল আমি এখনো দেখিনি। থোকা অপরাজিতা ফুল খুব সুন্দর লাগছে দেখতে। আর তার সাইডে হয়ে রয়েছে অনেক কুলেখাড়া শাক, যা খেলে হবে প্রচুর পরিমাণে রক্ত। সকাল সকাল নিয়ে এসছে রিঠে মাছ। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমি রিঠে মাছ খাই না। বাচ্চা দেখো ফুল একদম জ্যান্ত রিঠে মাছ। এগুলো সেই ছোলা রিঠে না। দামটা বেশ ভালোই নিয়েছে। সকালবেলা চলে আসলাম টিফিন বানাতে। আজকে হবে লুচি আর ফুলকপি আলুর তরকারি। চলো, রান্না বান্না হয়ে গেছে, এবারে যাব একটু ছাদে। চলে এসেছি ছাদে। সকালবেলা কিন্তু অত রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল। দেখো এখন দিয়েছে প্রচণ্ড রোদ বাইরেটায়। আজকে এক জায়গায় যাব বিকেলবেলা। কোথায় যাব গিয়ে আপনাদের দেখাবো। বাজারেও একটু দরকার আছে। এই যে পৌঁছে গেলাম স্টেশন, যাচ্ছি এক জায়গায়। অনেক বড় শেড হবে এই প্ল্যাটফর্মে। অনেক দিন ধরে কাজ চলছে এখানটায়। পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আমাদের ওখান থেকে কৃষ্ণনগর ট্রেনে আসলে 10 মিনিটের রাস্তা। এই কৃষ্ণনগরই নামবো। এখানেই অনেক কিছু দেখার আছে। বুড়িমাকে দর্শন করে নাও। কৃষ্ণনগরের মেন ঠাকুর বুড়িমা। অনেক সুন্দর লাইটিং করেছে, খুব ভালো লাগছে লাইটিংগুলো দেখতে। মেন দেখার উদ্দেশ্য হচ্ছে লাইটিং। এখানকার লাইটিংগুলোই মেন। ঠাকুরগুলো খুব সুন্দর বানায়, প্রত্যেকবারই খুব ভালো হয়। এখানটায় দেখো অন্যরকম টাইপের লাইটিং করেছে। এইরকম লাইটিং আমি আগে দেখিনি, বেশ ভালো লাগছে দেখতে। প্রচুর ভিড়। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে হয়ে গেল আর এক কাণ্ড। ঘরে এসে দেখতে পাচ্ছি বেশিরভাগই আমার ফটো হয়ে গেছে, ভিডিও বহুত কম হয়েছে। এত ভিড়ের মধ্যে বুঝতে পারিনি
কোনটা ভিডিও হচ্ছে আর কোনটা ফটো তোলা হচ্ছে। ঘরে এসে দেখছি বেশিরভাগই ফটো হয়ে গেছে, সেগুলোই আপলোড করে দিলাম। এখান থেকে ঠাকুর দেখে আবার যাব ননদের বাড়িতে। ওখানে গিয়ে ডেট চেঞ্জ করে বাজারে কিছু দরকার আছে, সেই সব কেনাকাটা করতে হবে, কারণ আমাদের আবার চলে যাবার টাইম হয়ে যাবে। জগদ্ধাত্রী ঠাকুরগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ট্রেনে করেই যাব, কারণ ট্রেনে গেলে আমাদের সুবিধে হয়, 10 মিনিটে পৌঁছে যাব। এখন বেজে গেছে সন্ধ্যে 7:30। এই দেখো চলে এসেছি ননদের বাড়ি থেকে শাখার দোকানে। এখান থেকে শাখা পরে নেব। দেখো এরা কি খাচ্ছে ভেতরে, চলো যাই। আর কোথাও নেই। বাজারে এসছি, কিছু কেনাকাটা করবার ছিল। শাখা তো পরে আসলাম দোকান থেকে, এবার কিছু খাবো। যে ব্যাগের মধ্যে আছে জিনিস কিনেছি। চলো, অনেক দিন বাদ খাচ্ছি মোগলাই পরোটা, অনেক বছর হয়ে গেছে খাই না। বিশ্ববাংলা আমাদের শহর। আমাদের শহরটা তোমরা একটু ভালো করে দেখে নাও। এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে খেতে এসেছি। আগের মতো আর রাস্তাঘাট নেই, এখন সব কিছু উন্নত। শুধু দেখবে টোটো, রাস্তাতে টোটো আর টোটো। আগে চলতো অনেক বাস, এখন হয়েছে হাজার হাজার টোটো। চলো বাড়িতেও যাব টোটো করেই। এখান থেকে নেওয়া হচ্ছে বিরিয়ানি, বড় বড় হাঁড়ি দেখে বুঝতেই পারছো এগুলো বিরিয়ানির হাঁড়ি, বিরিয়ানির হাঁড়ি। কি পাটকাঠিটা চিপে দিলে কেমন লাগবে? পাটকাঠি দিয়ে উঠে বসে রয়েছে, তারপর পাটকাঠিটা চিপলো। ওষুধেরও দরকার, ওষুধও নিতে হবে। আমার সোনার বাংলা। হয়ে গেল সব কিছু কেনাকাটা, খাওয়া দাওয়া। শক্ত করে ধরে রাখি। এখনো বাজার বসে রয়েছে। ব্লগটা আর বাড়াবো না। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।